ডক্টর মোহাম্মদ ইউনুস, মিজানুর রহমান আজহারি, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, এরকম আরো অনেকে আছে যারা হচ্ছে দেশের সম্পদ বা এই দেশের সমস্ত মানুষ তাদেরকে ভালোবাসতো বা ভালোবাসে। যখন তারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, তখন দেশের মানুষ তাদেরকে ভালোবেসেছে দল মত নির্বিশেষে। কিন্তু এখন যেহেতু তারা তাদের কথাবার্তায় ফুটে উঠেছে, বেরিয়ে এসেছে, তারা নির্দিষ্ট কোনো দলের এজেন্ট হিসেবে কথা বলতেছে বা নির্দিষ্ট কোনো মানুষের পক্ষপাতিত্ব করে কথা বলতেছে, তখন তাদের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারো কারো 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউয়ার্স কিংবা সাবস্ক্রাইবার্স আছে, এগুলো কোনো নির্দিষ্ট দলের নয়, এগুলো সব দল মিলিয়ে, সব দলের মানুষ, আপামর জনসাধারণ সবাই তাদেরকে সাবস্ক্রাইব করেছে। কিন্তু যখন তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, তখন তাদের আসল রূপ বা আসল চেহারা নিয়ে অনেকেই কথা বলতেছে, বেরিয়ে এসেছে। তদ্রূপ ডক্টর পিনাকি ভট্টাচার্য সম্পর্কে একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন, পিনাকি একজন অসৎ, তিনি দুর্নীতিবাজ, তিনি 279 জন লোককে হত্যা করেছেন, তার বিচার হওয়া উচিত, আরো অনেক কিছু বলেছেন। তা আসুন আমরা শুনি তার এই কথাগুলো। পিনাকি ভট্টাচার্য সম্পর্কে অনেক নতুন কিছু তথ্য পাওয়া গেল একজন বিশেষজ্ঞের মুখে, সেগুলো আমরা শুনি, দেখি উনি কি কি বলেছেন। আপনি দেখেন যে বাইরে থেকে বেশ কয়েকজনই আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে আছেন, তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে, বেশ কয়েকজনের ব্যাপক জনপ্রিয়তা আছে দেশের মধ্যেও এবং বিদেশে যারা প্রবাসী আছেন তাদের। কিন্তু এদের দুই একজনের উদ্দেশ্য সম্বন্ধে আমার কিছু কিছু সন্দেহ আছে। যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য, ওনার অনেক ফলোয়ার, উনি প্রায়শই প্রতিদিনই নানাবিধ দেন, আপনার ভিডিও বার্তা বা এপিসোড করেন। সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওনার সবগুলি যে উপদেশ বা উনি যেটা দাবি করেন সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয়, তাহলে দেশে কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু উনি উদ্বুদ্ধ করছেন যে এটা করো সেটা করো, এবং ওনার বেশ প্রভাব আছে। কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে যে এটা করা হলে যে দেশের ভিতরে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এখন সবাই চাচ্ছে দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, কারণ আমরা জানি আমরা একটা খুব কঠিন সময়ের ভিতর দিয়ে জাতি পার করছে। এখানে আমাদের যে প্রতিবেশী, সে আমাদের বৈরী একটা অবস্থান নিছে। এই সময় দেশের ভিতরে ওলট পালট করাটা কার স্বার্থ হাসিল হবে? এটা আমরা সবাই বুঝি যে ভারতের স্বার্থ হাসিল হবে। এখন পিনাকি কি ভারতের এজেন্ট হিসাবে এইসব কাজ করে যাচ্ছেন কিনা, এটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে। আরেকটা জিনিসও ভাবতে হবে, পিনাকি ভট্টাচার্য এরপরে আর যা বললেন, তো সেখানে আমি একটা কথা বলতে চাই। আপনি যে কথাটা বললেন যে ভারতের স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে, কিন্তু আমরা তো দেখি পিনাকি সারাক্ষণ ইন্ডিয়ান কথা বলছেন, উনি ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন, উনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন। তাহলে এইটা যদি বলেন, তাহলে এই বলার মাধ্যমে উনি কিভাবে ভারতের স্বার্থ উদ্ধার করছেন, এই জিনিসটা কিন্তু আমার কাছে ক্লিয়ার হলো না। না, ওনার কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো। উনি তো অনেস্ট কোনো ব্যক্তি না, উনি সৎ ব্যক্তি না। উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন, তাতে বহু লোক মারা গেছে। কালা জ্বরের জন্য একটা ওষুধ ছিল, সেটার নাম ছিল মিল্টোফোসিন। এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার, মানে অনেক উচ্চ পদের একজন। তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে ওই ক্যাপসুলগুলি, মিল্টোফাস ক্যাপসুলগুলি এই গভর্নমেন্টের কাছে বিক্রি করছে 5,40,00,000 টাকার, বড় ধরনের একটা 2008 সনে। তাতে এই ময়দার গুলি দিয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজ্বরের অনেক রোগী মারা গেছে। এক হিসাবে দেখা গেছে 289 জন রোগী মারা গেছে। এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে যত সম্ভব 2019 সনে, যে উনি ওই পপুলার ফার্মাসিউটিক্যালস এর যত অফিসার, কর্মচারী, কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য
উনি এই কাজটা করছেন, উনি একজন ক্যাপিটান খান এইসব নানাবিধ কথা দিয়ে লিখছেন, কিন্তু বাস্তবতা হলো যে ওনার তো জেলে থাকা উচিত। এরপরে আর যা বললেন, আপনি দেখেন যে প্যারাসিটামল কেলেঙ্কারি, প্যারাসিটামলে যে ভুল আপনার যে ডাইথাইল গ্লাইকল দেওয়ার ফলে অনেক শিশু মারা গেছে। একটা ছিল অ্যাড ফ্লেম বলে একটা কোম্পানি, তাদের একজন ম্যানেজার ছিল একটা হিন্দু ভদ্রলোক, উনি ওই 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 2 নম্বরটা দিয়ে টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে। আর পিনাকি এখানে রুগী মাইরা প্যারিসে যাইয়া সে এখন নানাবিধ দেয়। তার তো বাংলাদেশে আসা এই জিনিসটা ক্লিয়ার করা উচিত। আমরা এই দেশের খোঁজ খবর রাখি, আমরা এখানে খোঁজ খবর রাখি। উনি কি করছে, উনি পপুলারকে বাঁচাইছে কিভাবে সেই সময়? রুহুল হক বইলা একজন হেলথ মিনিস্টার হচ্ছিল আওয়ামী লীগের। রুহুল হক কিন্তু খুব নাম করছে তো দুর্নীতিতে, ব্যাপক নাম করছে। রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেলিওর দেখাইছে। এটা ছিল ক্রিমিনাল অফেন্স, এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স। এক মামলা হয় নাই তার জন্য। এতগুলি রোগী মারা গেছে, 5 কোটি টাকার আপনার ওষুধ উনি ময়দা দিয়ে ডলার দিচ্ছে, উনি স্বীকার করছে ওনার লেখায়। তো সেই লোকের কথা বাঙালিরা কি? পিনাকি সম্পর্কে উনি আরো যা যা বলেছেন, পিনাকির কোনো কথা শোনা উচিত না। প্রথমত সে একজন ডিজনেস্ট পার্সন, একজন দুর্নীতিবাজ লোক, একটা ধান্দাবাজ, একজন অসৎ নকল ওষুধের ফেরিয়ালা। তার কথার কি ভ্যালু আছে? আমি তার কোনো কথারই ভ্যালু দেয় না। সে বাংলাদেশের অ্যাডভাইজারকে নিয়ে সে এক দিন নানাবিধ কথা বলে। মানে ডক্টর ইউনূসের যে অ্যাডভাইজারি প্যানেল আছে এটা দুর্বল, কিন্তু তারপরে পিনাকি ওইখান থেকে একজনকে অ্যাটাক করে। আজকে আসিফ নজরুল অ্যাটাক করলো, কালকে আরেকজনকে অ্যাটাক করলো। ওয়াই? তুমি দেশে আসো, দেশে এসে দেখো দেশের সমস্যাই করো। তুমি প্যারিসে বসে কি করতেছো? তুমি ওষুধ চুরি করে চলে গেছো। একজন ওষুধ চোর, 279 জন লোক মারা গেছে। সেই কেস ইনভেস্টিগেট করা উচিত। ডব্লিউএইচও এর কাছে সকল আছে, রিপোর্ট আছে। আপনার সব জায়গায় এগুলি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু উনি ওই যে রুহুল হক, ওই যে দুর্নীতিবাজ, তাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করছে। যে উনি তো সবসময় ইন্ডিয়ার বিরুদ্ধে বলেন, কিন্তু আপনি যে কথাটা বললেন যে উনি ইন্ডিয়ার পারপাস সার্ভ করছেন, এই কথাটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? আমি এটা বুঝতে পারছি। উনি যে কথাগুলি বলেন তাতে প্রথমত আমাদের এই সরকারটা একেবারে দুর্বল সরকার, সেই সরকার থেকে উনি আরো বেশি অস্থিতিশীল করতেছে। এবং উনি দেশের ভিতরে অনেক গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। কখনো বলে যে কি শহীদ মিনারে যায় আপনারা ওত নেন, এটা করেন। কখনো বলে যে এই বাড়ি এই বুলডোজারদের ভেঙে দাও। সবকিছুর উস্কানিমূলক। এর রেজাল্ট হচ্ছে যে অস্থিতিশীল অবস্থা হইলে এই দেশের বেনিফিট পাবে হচ্ছে আপনার ভারত। সবাই আমরা জানি উনি সেটাই করতে চাচ্ছে। ওনার কথা তো উনি হচ্ছে ডাবল এজেন্ট। পিনাকি সম্পর্কে উনি আরো যা যা বলেছেন, উনি একজন হিন্দু লোক, উনি বিয়ে করছে একজন মুসলমানকে, করতেই পারে, কিন্তু ওনার তো মুসলমান হওয়া উচিত। উনি মুসলমান হয়েছে, অথবা তার হচ্ছে হিন্দি হওয়া উচিত ছিল। এটা আমাদের কালচার। আমি মনে করি তার একেবারে একান্তই ব্যক্তিগত বিষয়, কিন্তু বাংলাদেশের যে একটা কালচার আছে, একটা ধর্মীয় যে বিষয় আছে, এগুলিকে সম্পূর্ণভাবে ইগনোর করে যাচ্ছে। এই লোকের উচিত বলা, ক্লিয়ার কাট পিনাকির বলা হচ্ছে, পিনাকি তুমি কি হিন্দু নাকি তুমি মুসলিম? তখন নজরুল সাহেবের কথা বলবে যে হিন্দুরা মুসলিম জিজ্ঞাসা কোন জন, এই ধরনের কাব্যিক কথা জানে উনি। আপনি কি মনে করেন যে এই আন্দোলনটাকে, যে আন্দোলনটা আমাদের হয়েছিল, সেই আন্দোলনটাকে তার মানে যৌক্তিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল মানুষকে আসলে একটা একতাবদ্ধ থাকা মানে প্রয়োজন ছিল কিনা? এবং এটা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে দেশে একটা গন্ডগোল পাকানো, এবং গন্ডগোল পাকানো যে ওলট পালট করে যে লুটে পুটে খায়, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করাটা, এটা কি আমাদের জাতির জন্য ভালো হচ্ছে কিনা? একেবারে ভয়ঙ্কর অবস্থা। আপনার জাতি একটা ক্রান্তিকাল দিয়ে যাচ্ছে। সেইখানে আমরা একজন অতি বৃদ্ধ একজনকে আমরা চুজ করছি, যা করছি। এখন তাকে যাতে সে যেন চালায় একটা নির্বাচন দিতে পারে, এবং তাকে ক্লিয়ারলি বোঝানো দরকার যে আপনি যে কাজটা করছেন আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেললেন। আপনাকে এখানে আনা হয়েছে 2টা কারণে। একটা হচ্ছে যে আপনার ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আপনার ভালো সম্পর্ক আছে, বিশেষ করে আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে, এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি এবং নোবেল লরিয়েট, নিরপেক্ষ ব্যক্তি। আপনি এখন যে 2টি হারাই ফেলেন। একটা হচ্ছে যে ট্রাম্প সাহেব আপনাকে ইনভাইট করে নাই, আমেরিকা আপনাকে ইনভাইট করে নাই তাদের ইনঅগারেশনে, কোন রকমের দেয় নাই, সেটা ধরেন একটা বিষয়। আর একটা হচ্ছে এই যে আপনি যে আপনার ছাত্রদেরকে বলতেছেন দল করো, যে ছাত্রদের একটা অংশ। আসলে এরকম হওয়া উচিত না। আমরা যাদেরকে ভালোবাসি, যাদের কাছ থেকে আমরা নিরপেক্ষ আচরণ আশা করি,
তাদেরকে নিরপেক্ষ থাকা উচিত, তাদেরকে সেই সম্মানের জায়গায় থাকা উচিত। কোনো নির্দিষ্ট দলের পক্ষে কথা বলে বিতর্কিত হওয়া উচিত না, এবং তারা নিরপেক্ষভাবে প্রকৃত দেশকে চিন্তা করে, দেশকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবেসে, জাতিকে ভালোবেসে সঠিক দিক নির্দেশনা দেওয়া উচিত। কোনো নির্দিষ্ট দলকে ফাঁদে ফেলার জন্য, বিপদে ফেলার জন্য, আবার নির্দিষ্ট কাউকে ক্ষমতায় আনার জন্য এরকম তাদের এই আচরণ করা উচিত না। এটা সাধারণ জনগণ আশা করে না তাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।